হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তবু কমেন্টে জানিও কেমন আছো। এবং আমি আবার ছোট্ট যে ব্লগটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জিগির গরমের জন্য উপকারিতা একটি পানীয় খাবারের। এবং তোমরাও এটা তোমাদের পোষ্য বা তোমাদের সন্তান তুল্য যাই হোক না কেন, তাদের জন্য তোমরাও ট্রাই করতে পারো। আমরা যেরকম সকালবেলা চা খাই, দেখছো তো, চা করে আমরা খাচ্ছি অবশ্যই। তো সেই মুহূর্তে আমার মাথায় আসে একটা জিনিস, কি জিগিরও তো এরকম কিছু একটা পাওনা হতেই পারে, তাই না? কারণ কি, আমরা যখন খাই, ও চায় কি যে আমরা একসাথে মিলে খাই। ওর চাউনিতে যেটা আমি বুঝি যে ও চায় কি আমরা একসাথে তিনজন মিলে শেয়ার করে খাই, কিন্তু সেটা পসিবল হয় না সবসময়। কারণ কি, আমাদের সব খাবার সবসময় তাদেরকে আমরা শেয়ার করে খেতে পারি না। তার কিছু মানে আলাদা আলাদা রয়েছে, তোমরা সবাই সেটা জানো, যাদের কাছে পোষ্য আছে, যারা পোষ্য রাখো। তো সেই কারণে ওর জন্য আমার একটা জিনিস মাথায় আসছে যে আমি ওর জন্য একটা দইয়ের শরবত মতন বানিয়ে ওকে দিয়েছি। এই যে দেখো, এর মধ্যে দই আছে, আর একটু সামান্য চিনি, সামান্য নুন, আর হচ্ছে একটা বরফের কিউব দিয়েছি ছোট্ট, কিন্তু ওটা দিয়ে আমি আগে রেখে দিয়েছিলাম। এবং আমাদের চা করার পর দেখো ওর জন্য নিয়ে এসেছি এটা, কত তৃপ্তি করে ও খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, সরি তোমরা ওর কানটার জন্য দেখতে পাচ্ছ না অবশ্যই, আমি তাই কানটা সরিয়ে ওকে একটু বিরক্ত করছি, তবে বেশিক্ষণের জন্য করব না। দেখো তোমরাও কত তৃপ্তি করে খাচ্ছে, এবং এই গরমে ওর জন্য এটা অনেক উপকারীও এবং অনেকটা আরামদায়কও। তাই দেখো কীভাবে ও খাচ্ছে, এবং আমরাও খুশি যে আমাদের সঙ্গে সঙ্গে ও খাচ্ছে, কিন্তু যদিও আমাদের অনেক ফার্স্টে ওর খাওয়া হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করতে পারো এটা, অবশ্যই তোমার পশু খুব আরাম পাবে। এবং দেখো ওকে এতটাই তৃপ্তি হচ্ছে, ওর খালি বাটি উল্টে পড়ে যাচ্ছে, আর এখন পরিষ্কার অবশ্যই। যাই হোক, তো আজকের মতন এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।